আমি তো এখানে পুজো দিতে এসেছি। আমি তো তোমাকে বাড়িতে কখন থেকে খুঁজে বেড়াচ্ছিলাম, তা তুমি আমাকে বলিলে না কেন? আমি ভেবেছিলাম তুই ঘুম থেকে ওঠার আগে পুজো দিয়ে আমি বাড়ি চলে যাব। তুই এখানে কি করে এলি? মো আমাকে সত্যি কথা বললে মো আমার দাদু সব কথা জেনে যাবে। কি উত্তর দেবো এখন? কিরে কথা কইছিস তুই কেন? মহাখুড়ি শুধু তো তোমার জন্যই চিন্তা করছিল। আমি সদুর কাছে গিয়েছিলাম, তখন সদু বলল তোমাকে খুঁজে পাচ্ছে না, সেই জন্য সদুর মন খারাপ। তাই আমি ওকে এখানে নিয়ে এলাম মন ভালো করার জন্য। এ মা, ছি ছি ছি, দেখো কাণ্ড। না না, আমারই ভুল হয়ে গেছে, তোকে আমার কয়ে আসা উচিত ছিল। একটা কাজ কর, অনেক বেলা হয়ে গেছে, চল পুজোটা দিয়ে আমরা বাড়ি চলে যাই। হ্যাঁ, সেটাই ভালো। সদু, তুই মহাখুড়ির সাথে পুজো দিয়ে বাড়ি চলে যা। আমি সন্ধ্যাবেলায় সবাইকে নিয়ে যাত্রার মহড়ার জন্য আসবো, কেমন? কিন্তু তুমি এখন... তোকে আমি বলেছিলাম না যে আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে আমি তারপর ফিরবো। মহাখুড়ি, তুমি সদুকে নিয়ে যাও। হ্যাঁ চল। কি হলো? কি করবে এখন আমি? না আমি ভালো করে ঘুরতে পারলাম থানের চারপাশ, না কোনো উপায় বেরোলো। তার মধ্যে নবাব পুত্র আমায় ভাগিয়ে দিচ্ছে। কি রে, কথা কইছিস নিজে? রাগ করেছিস আমার উপর? না না মামা, চলো চলো। চল চল আয়। এই, তুই কি বুঝিস না ঈশা? আরে বাবা, এইবার তো আমি ওই গুঞ্চিটা নিয়ে তোর মায়ের খোঁজ করব। শঙ্কর সর্দার তার নিজের দায়িত্ব কখনো ভোলে না। আমার মায়ের জন্য নবাব পুত্র এত হন্যে হয়ে ঘুরছে, আমার জন্য এত চিন্তা তার। আরে যা। কে রে শুধু? আয় আয় আয়, পুজোটা সেরে নিয়ে আয়। ঠাকুরমশাই, হ্যাঁ মা, দাও। অনেক আশা নিয়ে এসেছি ঠাকুর, আমার মাকে যেন আমি এখানেই খুঁজে পাই। অনেক আশা নিয়ে এসেছি ঠাকুর, আমার হারিয়ে যাওয়া মেয়েটাকে যেন খুঁজে পাই। এবারে এই ঝুড়িটা বাবার নামে তুমি মানত করে বেঁধে দাও। আসো।
জয় জয় বড় বাবার জয়। আমা গাড়ি নিয়ে যাও। তাহলে তুমি সংসারের কাজ করবে না? বাবা আমার খুব ইচ্ছে করছে বাবা, বিশ্বাস করুন। আমার না সত্যি বলছি, ওই সংসারের কাজ করতে না পারলে না মনটা কেমন যেন অস্থির 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 করতে থাকে। কিন্তু বাবা কি করব বলুন তো, আজই আমার বাতের ব্যথা একেবারে চরমে। এখন এই অবস্থায় আপনাদের কথা শুনে আমি যদি জোর করে কাজ করতে যাই বাবা, তাহলে তো প্রমাণ হয়ে যাবে না যে আমি মিছে কথা কইছিলাম। তার জন্য আমি ঠিক করলাম যে ওই আজ আমি আর কোনো কাজ করব না বাবা। করবো তো, কাল কাজ করব বাবা, কাল। বাবা, দেখলেন কিরম ব্রিটিশ বুদ্ধি। আমি বলছি বাবা, দেখে নেবেন দেশ স্বাধীন হয়ে যাবে, তবু ওর কাল কোনোদিন আসবে না। ছোট খুড়ো, দেশ এখন স্বাধীন। অর্বাচীন। গৌর, তুমি চুপ করো। দেখি আর কি কাজ লেখা আছে চিরকুটে। কি প্রহরে প্রহরে মন্দিরে যেতে হবে, অস্বাভাবিক কিছু দেখলে পঞ্চাননুজাকে জানাতে হবে। বাপরে, প্রহর আসতে চললো। প্রহরে না গেলে প্রহর না জোটে কপালে। বলছিলাম কি বাবা, এই আলোচনা কি শেষ? মানে আমার একটু কাজে বেরোতে হবে। হ্যাঁ, তা তো যাবেই। যাবে না? ঘরের খেয়ে মনের বুঝ না তাহলে চলবে কেন? ওদিকে তোমার বউ চলে গেছে বাপের বাড়ি, এবার তুমি বেরিয়ে যাচ্ছ, আর জামাই এসেছে এ বাড়িতে, তার কপালে হরি মটর জুটবে। এই শোনো, কুটুম বাড়িতে যদি বদনাম হয় আমি কোনো মিলমিশ করাতে যাব না বলে দিল। হয়েছে সব লাটের বাট একেবারে। শোনো ম্যাচটা উঠবো, যেখানে যাচ্ছ তুমি যাও, যাবে তো শহুর বাড়ি আমি জানি। তো যাওয়ার সময় জামাই বাবা যেমন কেউ নিয়ে যাও, কারণ আজ আমি হেসেলে ঢুকবো না, কথাটা মাথায় রেখো। বেশ হয়েছে, এখন বুঝুক ছোট খুড়ি আর বাকিরা সবাই বুঝুক। আমি আর আমার বর খাবো কি? এই রে, তো মহা বিপদে পড়া গেল। ছোট বউ বলছে রান্না করবে না, লক্ষ্মীও রান্না জানে কিনা জানি না। কি করে এখন জামায়াতটা করি? এই সব কাজ সামলাবে কে তাহলে? অনেক তর্ক বিতর্কের পর শেষ পর্যন্ত আমাদের যাত্রার নতুন দল গঠন হলো। আজ মহড়ার প্রথম দিন। ধনা, ওই আমি বলি কি, ওই যে ওই মা কালী অপেরা আমার বাড়ির সামনে এসে খুব চোঙা ফুঁকছিল। হ্যাঁ, নতুন পালা করে একেবারে কানের পোকা বার করে দিয়েছে। তাই বলছি কি, মানে আমাদের পালাটা ওদের আগে নামালে হয় না? কোনো প্রশ্ন নয় নকুল জ্যাঠা, নামাতেই হবে। বড়দাদা, তুমি তাড়াতাড়ি মহড়া শুরু করো। মহড়া শুরু করো, মহড়া শুরু করো বললেই কি মহড়া শুরু করে দেওয়া যায় নাকি? আজকে মহড়ার প্রথম দিন, আজকে গল্প করতে হয়। কোন গল্প নিয়ে পালা হবে সেটা সবাইকে শোনাতে হয়। কে কোন চরিত্র করবে সেটা ঠিক করতে হয়। দেখো বড়দাদা, আমাদের পালা তো এমনি ঠিকই আছে, আমাদেরই বাড়ির সব গল্প। দাদুর চরিত্রটা
নকুল যেটা করবে। একেবারে মিলে যাবে। এই মরেছে। এই বাজে কাজটা আমায় দিয়ে করাবি ধনা? ধুৎ, এর থেকে না ওই ভিড় ঠেলাই ভালো ছিল। এটা তো অভিনয়। আপনার না পালোয়ানি করে করে গিলু একেবারে শুকিয়ে গেছে। চুপ! পালওয়ানি করতে গিয়ে না তুই চুপ করো। তুমিও না ডাকাতি না করতে পেরে একবারে মিয়ে গেছো। অভিনয় তুমি কি বোঝো? হ্যাঁ, এটা তো আসল গল্প। এটা আবার অভিনয় কি? হ্যাঁ, কষ্ট হয় না? কিসের কষ্ট? কিসের কষ্ট মানে? কিসের কষ্ট তুমি কি বুঝবে? তুমি কিছু জানো না। মঞ্চে কোনো জিনিস দাও। শান্তি শান্তি, তোমরা কিন্তু আমার নিয়ম মানছো। আমি তো পালার পরিচালক নাকি? আমার তো দায়িত্ব কাকে কোনটা বোঝাতে হবে। তোমরা নিজে নিজে সব বুঝে নিলে তো পালা একেবারে মাঠে মারা পড়বে। তুমি বসো পালোয়ান করো, আমার মাথা খারাপ করো না। ঠান্ডা মাথায় আমায় একটু ভাবতে দাও। প্রথমে ঠিক করতে হবে সদুর 3 শাশুড়ি, মানে আমাদের বাড়ির 3 মায়ের। শুধু শাশুড়ি কি রে? আরে সুদূর সংসারে যা যা ছিল সব লাগবে, বুঝলি? একটা স্বামী লাগবে, একটা ননদ লাগবে যে কিনা খুব খেতে ভালোবাসে। হঠাৎ ওই ননদের পাঠটাই না আমি করব। ননদের বর থাকবে না লক্ষ্মী রানী? জামাই, সেসব হবে, পরে হবে। আগে নায়ক নায়িকার কথা ভাবতে হবে। দনা, নায়িকা তো ঠিকই আছে, কিন্তু নায়ক সেটা কি করবে? শঙ্কর, আমি আমার যতদূর দিব্য দৃষ্টি দিয়ে আমি দেখতে পাচ্ছি তাতে এটা খুব পরিষ্কার যে শঙ্কর অভিনয় করতে পারে। তাই আমি অনেক ভাবনা চিন্তা করে এইটা ঠিক করেছি যে শঙ্কর সদুর স্বামীর চরিত্রে অভিনয় করবে। বেশ সুন্দর মানিয়েও যাবে। বড়দাদা, আরে তুই ভেঙে পড়িস না ভাই। তুই যেই রকম ভাবে কথা বলিস ঠিক সেই রকম ভাবে তুই সংলাপ বলবি, দেখবি অভিনয় হয়ে গেছে। কি কি সবার কি মত? হ্যাঁ, একদম একদম একদম। আমাকে দিয়েই দিতে। এবার বাড়তি কথা বন্ধ, বাড়তি কথা বন্ধ। মহড়া শুরু হবে। তৈরি হয়ে নাও সব। প্রথম দৃশ্য যেটা মহড়া হবে সেটা হলো শঙ্কর আর সদু বিয়ের পর প্রথমবার বাড়িতে পা রাখছে। দাদু ওদের দুজনকে নিয়ে বাড়ি ফিরেছে। পালন করো, তুমি দাদু সাজবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এইবারে দাদু বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে বৌমাদের ডাকছে ওদের বরণ করার জন্য। হ্যাঁ, এমন সময় পঞ্চা ল্যাটা মাছ সেজে লাফাবে। দাঁড়াও। থাক থাক থাক, এতেই হয়েছে, দেখাতেই শান্তি। না, বসে পড়ো বসে পড়ো। যাই হোক, কোনো মেন্টাল ল্যাটা মাছ লাফাবে। আর তাকে ধরার জন্য বাড়িতে বিশাল কাণ্ড চলছে। এমন সময় সদু এসে খপ করে ওই মাছটা ধর। আর সদু মানে শঙ্করের নতুন বউ এসছে শুনে আমাদের লক্ষ্মী আপেল খেতে কিন্তু দৌড়ে দৌড়ে আসবে। ঠিক আছে জামাই, তুমি ওখানে গিয়ে বসে দেখি বাবাজি। হ্যাঁ, না শুরু করো। আচ্ছা, গুয়াঘুরি, তুমি হলে মেজখুরি। হ্যাঁ, আমি? হ্যাঁ হ্যাঁ, এই না, দাও মাঝখানে দাও। শুরু করো।
বাজারে ল্যাটা মাছ ছাড়া আর কিছু ছিল না বাপু? ও মা, শঙ্করের বিয়ে হয়েছে? তার মনে তো বিয়ের ভোজ হবে। পাঠার মাংস, এঁচোড় চিংড়ি, রসগোল্লা, পাঁপড়, চাটনি। শ্রাদ্ধ? এই খাওয়ার সংলাপগুলো কোথায় ছিল? খাওয়ার সংলাপ তো আরো পরে, এখন কোথায়? তুই আগে ভাব না। এই যে শঙ্করের বউ এসেছে, আগে তো দেখবি যে বউ কেমন হয়েছে। হ্যাঁ, এ বাড়িতে ননদের সাথে সদুর আগেই আলাপ ছিল, দুজনের মধ্যে সম্পর্কও ভালো ছিল। আর যখন দেখবি যে শঙ্করের বউ সদু, তখন তো তুই খুশি হবি, খুব আনন্দ পাবি। হ্যাঁ, এরকম খালি হাতে এই নকল নকল অভিনয় হয় নাকি? তুই বল বড়টা। হাতে একটা কিছু থাকলে, খেতে খেতে এলে অভিনয়টা ভালো হতো। হ্যাঁ, আসল হতো। আরে তখনও তো আমি আপেল খেতে খেতে এসেছিলাম কি না? বলছিলাম মোয়াখড়ি, আপনার বাড়িতে মোয়া নিশ্চয়ই আছে। আপেলও গোল, মোয়াও গোল। লক্ষ্মীকে একটা মোয়া দাও না তুমি, তাহলে অভিনয়টা একটু ভালো হবে। মাখুড়ি, দাঁড়া। তোর অভিনয়ের ইচ্ছে শক্তি দেখলে না আমার কান্না পেয়ে যায় রে লক্ষ্মী। করিস না। কি হচ্ছে? এত খাই কিসের তোর? এই মরার সময় যদি তুই খাই করিস না, পালা থেকে সব খাওয়ার দৃশ্য তোর বাদ দিয়ে দেবো আমি। এমন করেই তোকে মহড়া করতে হবে। কর, আমি শুরু করছি। কার সংলাপ যেন এরপরে? এই তো ছোট খুড়ির সংলাপ। ছোট খুড়ি বলছে, ও বাবা গো, মেজদি গো, এমন ল্যাটা মাছ ধরার মতো লক্ষ্মী কেউ নেই এই বাড়িতে। আছে গো, আছে, সবাই আছে। কই গো বৌমারা, এসো। হ্যাঁ, মোহর চেয়েছিলে না? দেখো 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 কিরকম রত্ন বাড়িতে নিয়ে এসেছি, একবার দেখো। হ্যাঁ, এই তো দাদুর মতো না? শুধু তোমার সংলাপটা বলো। দাদু, আমি ধরবো এই ল্যাটা মাছ, বলো। কিরে যাত্রা লক্ষ্মী, শঙ্কর সর্দারের অভিনয় দেখে ভ্যাবলা হয়ে গেলি কেন? সংলাপ বল। আমি পারবো না। পারবে না মানে? এই পালা দেখলে মুখুজ্জি পরিবারের কোন্দল 5 গায়ের লোক চেনে যাবে। পরিবারের মান থাকবে না, তাই আমি করতে পারবো না। কি মুশকিল শুধু, এটা তো পালা। পালা তো কি হয়েছে, বাড়ির মান সম্মান চড়িয়ে আছে এতে। আরে আমাদের বাড়ির কোন্দলে গ্রামে আর কারোর জানা বাকি আছে নাকি? হ্যাঁ, শুধু একজন শিল্পীর কাছে শিল্পই কিন্তু আসল। সেই শিল্পের জায়গায় কি কোনো বাজ বিচার চলে? কিন্তু শুধু এইটাই একমাত্র উপায় তোর বাড়ি ফেরার। আমি পারবো না করতে। শুধু মামা, আমায় জোর করো না। বাড়িতে ফেরার জন্য বাড়ির সম্মান নিয়ে আমি লোক আসতে পারবো না গো।
দাদা, আপনারা ফিরে যান।